টাকা ক্ষতিপূরণ পায়। কতজন জানতেন একটু হাত তুলুন। হ্যাঁ, কই দেবাংশু বাবুর এই কথা এসে বলেনি কেন এতদিন? দেবাংশু বাবুরা তো শুধু ভোট চায়। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি। সৃষ্টিকর্তা কিন্তু কার কখন আয়ু কতটা রেখেছে আমরা বলতে পারবো না। কখন ডাক আসবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে কেউ জানি না। আমাদের এলাকার কৃষকদেরকে দেখলে দেখা যাবে 60 বছরের আগে অনেকে মারা গিয়েছে তো, কিন্তু দেবাংশু বাবুরা এসে একবারও বলে না। কারণ খোঁজ নিলে দেখা যাবে আজকে দেবাংশু বাবুর হয়ে যারা হই হই করছে, আপনার এলাকার কোনো কৃষক মারা গেলে সেই তার নামে টাকা তুলে হয়তো খেয়ে নিয়েছে, আর খাচ্ছে বলেই দেবাংশু বাবুদের রাগ আমার ওপরে যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল। শুধু কৃষকদের জন্য নয়, মৎস্য চাষীদের জন্য বলছি, যারা 60 বছরের নিচে চাষ করছে, মাছ চাষ করতে যায় মারা যায়, তারাও 2 লক্ষ টাকা পাবে। দেখছিলাম নদীর ধারে অনেক ট্রলার লাগানো আছে। সেই সমস্ত চাষীদের উদ্দেশ্যেও বলছি, যারা মৎস্য শিকার করতে যায়, আপনারাও আপনাদের মৎস্যজীবী কার্ড বানিয়ে রাখবেন। আপনাদের আমি চাই না, কিন্তু অনেক সময় ঘটনা ঘটে, মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়, অনেকে মারাও যায়, অনেকে ক্ষতিগ্রস্ত হয়। আপনাদের বলে রাখছি, অন্তত আপনাদের পরিবারের কথাটা ভেবে আপনারা কার্ড বানান। ওখানেও মাছ ধরতে গিয়েও যদি কেউ মারা যায়, তার পরিবার 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পায়। এতদিন কেউ পাননি, এই দেবাংশু বাবুদের দলের লোকেরা, এই মমতা ব্যানার্জির দলের লোকেরা তুলে খেয়ে নিয়েছে। বুঝতে পারছেন রাগটা কেন? নওশাদ সিদ্দিকী সব বলার দরকার ছিল, আমাদের খাবার কলটা বন্ধ করে দেওয়ার কি দরকার আছে? কিন্তু আমি নিজের জন্য খেতে আসিনি। আমার পাশের বাড়ির রাম কাকু খেতে পাচ্ছে না, তুমি আমাকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে বলবে, আমার দ্বারাই হবে না। আমার পাশের বাড়ি রহিম চাচার অবস্থা খারাপ, তার ছেলের চাকরি চুরি হয়েছে, আর তুমি আমাকে হিন্দু মুসলমানের চাকরির রাজনীতি করতে বলবে, আমি পারবো না। আমি মানুষের জন্য লড়াই করছি, লড়াই করে যাব। রাম কাকু আমার কাছে যেটা ভালোবাসার পাত্র, রহিম চাচাও আমার কাছে নাগরিক হিসাবে একই ভালোবাসার পাত্র। আমার লড়াই রাম কাকুর হয়েও হবে, আমার লড়াই রহিম চাচার হয়েও হবে। কেউ মধ্যখানে বিভাজন করতে এলে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আবারও বলছি, ভোট আসবে যাবে, নেতা দিল্লি যাবে, দিল্লি থেকে আসবে, কিন্তু নেতাদের জন্য মারামারিতে জড়িয়ে পড়বেন না। ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আপনার বুথের লোক হবে, আপনারাই হবেন। আর নেতারা এসি রুমে বসে সৌজন্যতা রাজনীতি করবে। যদি নেতারা সৌজন্যতা রাজনীতি করতে পারে, আপনারা কেন করতে পারবেন না? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। যাবে নাকি আবার? কালকে গেলি মানে কাল 10টার সময় ঘরে